নমস্কার সবাইকে এডুটক ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি কুশল মুখার্জি। আর আজকে আমরা আলোচনা করব হাউ টু ক্র্যাক সিটেট ইন ফার্স্ট অ্যাটেম্প্ট, অর্থাৎ প্রথমবার অ্যাটেম্প্ট করেই আমরা কিভাবে সিটেট এক্সামিনেশনটা ক্র্যাক করতে পারি। সিটেট এক্সামিনেশনটার পেপার 1 এবং পেপার 2 দুটো পার্টে হবে। পেপার 1টা হচ্ছে প্রাইমারি লেভেলের জন্য, অর্থাৎ যারা প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্কুলের শিক্ষক হতে চায় তাদের জন্য, আর ক্লাস ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত হচ্ছে আপার প্রাইমারি লেভেল। এই দুটো লেভেলে সিটেট এক্সামিনেশন হয়, পেপার 1 এবং পেপার 2। দুটোর ক্ষেত্রেই 150 নম্বরের কোশ্চেন হয় এবং 2.5 ঘন্টা টাইম থাকে। 2.5 ঘন্টা অর্থাৎ টোটাল 150 মিনিট, 150 মিনিটে 150 মার্কসের কোশ্চেন এবং 150টা কোশ্চেন। এক্ষেত্রে মনে হতে পারে 150 মার্কসের কোশ্চেনের জন্য 2.5 ঘন্টার টাইম অনেকটা, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এক্ষেত্রে ল্যাঙ্গুয়েজের দুটো পেপারে, অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমাদের কিন্তু প্যাসেজ পড়ে, অর্থাৎ কম্প্রিহেনশন টেস্ট হয়। এটা পড়তেই আমাদের অনেকটা সময় লেগে যায়। নেক্সট, এখানে কোনো নেগেটিভ মার্কিং, কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। আমরা যে কোশ্চেনটার অ্যান্সার পারবো না বা ভুল লিখবো, শুধুমাত্র সেটার নম্বরই আমরা পাবো না। এর জন্যে অন্য কোনো নেগেটিভ মার্কিং আমাদের হবে না। এবং জেনারেলদের কোয়ালিফাইং মার্কস রয়েছে 90 মার্কস, অর্থাৎ 90 মার্কস পেলে জেনারেল কোটে আমরা সিটেট ক্লিয়ার করতে পারবো। আর এক্সামটা হয় অফলাইন এক্সাম, অর্থাৎ ওএমআর শিটে এক্সাম হবে। আমাদের কিন্তু ওএমআর ফিল করতে হবে এক্ষেত্রে। নেক্সট আসছে স্ট্র্যাটেজি টু ফলো, অর্থাৎ কি স্ট্র্যাটেজি আমরা ফলো করবো এই এক্সামিনেশনটা ক্র্যাক করার জন্যে। আমাদের প্রথমেই করতে হবে যে সিলেবাসটাকে খেয়াল করতে হবে। এই এক্সামিনেশনের যে সিলেবাস, সেই সিলেবাসটাকে আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে খেয়াল করতে হবে, অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের কোশ্চেন আসছে বা কতগুলো কোশ্চেন হবে সে বিষয়ে আমাদের প্রথমেই ধারণা করতে হবে। নেক্সট হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার। অবশ্যই সিলেবাস দেখার পরে আমাদের প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার পড়া প্রয়োজন বা দেখা প্রয়োজন। কারণ কোশ্চেনটা কিভাবে আমাদের কাছে আসছে, কিভাবে জিজ্ঞাসা করা হচ্ছে। ধরুন একটা চ্যাপ্টার থেকে, চ্যাপ্টারটা সিলেবাসে আছে, কিন্তু সেই চ্যাপ্টার থেকে কি ধরনের কোশ্চেন আসছে এটা আমরা একমাত্র প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার ফলো করলেই জানতে পারবো। তাই আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারটা সবার প্রথমেই পড়া প্রয়োজন এবং দেখা প্রয়োজন। আমরা আমরা দেখুন, আমরা সবাই হয় বিএড না ডিএলএড করে এসেছি, ফলে এই সিডিপি পার্ট এগুলো আমাদের অনেকটাই জানা। তাই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা হাতে পেয়েই আমাদের একটু সলভ করে নিলে ভালো হয়। তাহলে আমরা বুঝতে পারবো আমরা কতটা জানি, কতটা আমরা নিজে থেকেই পারছি, আর কোন জায়গাটায় আমাদের উইকনেস আছে, অর্থাৎ আবার নতুন করে পড়তে হবে বা কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হয়নি, নতুন করে আমাদের ওই জায়গাগুলো পড়ার প্রয়োজন আছে। এবার থার্ড স্টেপে আমাদের অবশ্যই ফলো করতে হবে বুকস, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আমরা কখনোই আমাদের বিএড বা ডিএলএড যাই করে থাকি না কেন আমরা সেই সমস্ত বই পড়বো না, কারণ সেগুলো অনেক লেন্দি। আমাদের সিটেটের সিলেবাসের উপরেই বাজারে অনেক বই পাওয়া যায়, বা আপনারা আমার এই ইউটিউব চ্যানেল ফলো করলেই আগামী দিনে সিটেটের চ্যাপ্টার ওয়াইজ সলিউশন পেয়ে যাবেন, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এছাড়াও যদি মনে হয় যে খুব মানে কারোর বইয়ের প্রয়োজন আছে, যারা বিশেষ করে সায়েন্স বা ম্যাথের স্টুডেন্ট রয়েছে, 6 to 8 অর্থাৎ পেপার 2 এর পরীক্ষা দেবে, তাদের এনসিইআরটি ফলো করতে পারে। এনসিইআরটি বই, এই এনসিইআরটি বইয়ের জন্যে আপনাদের এনসিইআরটি বই কেনার প্রয়োজন নেই। আপনারা বাইজুস ইত্যাদি যে ওয়েবসাইটগুলো রয়েছে সেখানে গেলেই আপনারা এই এনসিইআরটির বিভিন্ন ক্লাসের, এনসিইআরটি হচ্ছে 6 to 8 বা 6 থেকে 10 পর্যন্ত বইয়ের পিডিএফ পেয়ে যাবেন, বিশেষ করে সায়েন্সের বইগুলোর। সেই বইগুলোর পিডিএফ ডাউনলোড করে নিতে পারেন এবং আপনাদের পড়ার সুবিধা মতো সেগুলো প্রিন্ট আউট করে নিতে পারেন। এছাড়াও যদি ক্লাস 1 থেকে 5 পর্যন্ত অর্থাৎ প্রাইমারি লেভেলের এক্সাম, মানে পেপার 1 এর এক্সাম কেউ দিতে চান, তাহলে তার ক্ষেত্রে এনসিইআরটি পড়ার খুব বেশি প্রয়োজন নেই। এনসিইআরটি বই না পড়লেও কিন্তু সেক্ষেত্রে আমরা শুধু যদি হচ্ছে আমাদের ইভিএস এর বই পড়ি, তাহলে কিন্তু আমরা ক্র্যাক করতে পারবো। নেক্সট আসছে প্র্যাকটিস সেট। আমাদের অবশ্যই
বই পড়ার পরে আমাদের যখন কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট যখন আমাদের চলে আসবে, তখন আমাদের প্রিভিয়াস ইয়ার পেপার সলভ হয়ে যাওয়ার পরেও প্র্যাকটিস সেট করা প্রয়োজন। অর্থাৎ প্র্যাকটিস সেট করলে আমরা বুঝতে পারবো যে হচ্ছে আমরা কতটা এক্সপার্ট হচ্ছি, কতটা নম্বর আমরা পেতে পারি এই পরীক্ষায়। এই প্র্যাকটিস সেটের জন্য কারো যদি প্র্যাকটিস সেটের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আর গুপ্তা পাবলিশার্সের একটা বই পাওয়া যায়। যদিও এই বইটা ইংলিশে সম্পূর্ণ, তবু এই বইটা থেকে যদি আপনারা প্র্যাকটিস করতে চান তাহলে করতে পারেন। সেক্ষেত্রে হয়তো আপনাদের অনেকটা হেল্প হবে। এরপর আসছে স্ট্রাকচার, অর্থাৎ কোন স্ট্রাকচারে আমরা পড়াশুনো করব। এক্ষেত্রে সিটেটের ক্ষেত্রে দুটো পেপার হয়, পেপার 1 এবং পেপার 2। পেপার 1 এর ক্ষেত্রে দেখুন যে সিডিপি থাকে, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, তারপরে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমাদের ক্ষেত্রে বেঙ্গলি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমাদের ক্ষেত্রে ইংলিশ। এছাড়াও থাকে ম্যাথ আর থাকে ইভিএস, এনভায়রনমেন্টাল সায়েন্স। তো আর পেপার 2 এর ক্ষেত্রে এই প্রথম 3টে অর্থাৎ সিডিপি, বেঙ্গলি এবং ইংলিশ, এই 3টে জিনিসই এখানে সেম। এছাড়াও যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে ম্যাথ অ্যান্ড সায়েন্স এটা থাকে 60 মার্কসের, আর অথবা থাকে সোশ্যাল সায়েন্স। সোশ্যাল সায়েন্স এটাও থাকে 6 মার্কসের কোশ্চেন। এই হচ্ছে টোটাল জিনিস। সেক্ষেত্রে আমি বলব এই সিডিপি, বেঙ্গলি এবং ইংলিশ এটার প্র্যাকটিস সবথেকে বেশি করা উচিত। আগে এই জায়গাটা তৈরি করা প্রয়োজন আমার। এটা যদি কারোর স্ট্রং হয়, অর্থাৎ সিডিপি এবং ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এই জায়গাটা যদি স্ট্রং হয় তাহলে সে পেপার 1 এবং পেপার 2 এর জন্যে খুব ভালো পজিশনে থাকবে। এবার এখন যদি কারোর ম্যাথ সাবজেক্ট হয়ে থাকে তাহলে তার এক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রেও অনেকটা উপকার দেবে। আর রয়েছে ইভিএস। ইভিএস এর ক্ষেত্রে 30 মার্কসের ইভিএস থাকে, যার ভিতরে থাকবে 15 মার্কসের পেডাগজি পোরশন আর 15 মার্কসের থাকবে ইভিএস এর কোয়েশ্চেন। ম্যাথের ক্ষেত্রেও তাই 15 মার্কসের থাকবে হচ্ছে ম্যাথের পেডাগজি কোয়েশ্চেন আর 15 মার্কসের থাকবে ম্যাথের নরমাল ম্যাথের কোয়েশ্চেন। তো আমরা যদি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি পোরশনটা খুব ভালো করে করি, তাহলে দেখুন এই ম্যাথের ক্ষেত্রে যে 15 মার্কসের হচ্ছে পেডাগজি পোরশন এবং ইভিএস এর যে 15 মার্কসের পেডাগজি পোরশন, এটাও কিন্তু আমাদের আশা করা যায় হয়ে যাবে। এভাবে আমরা পেপার 1 এর ক্ষেত্রে একটা গুড স্কোর করতে পারি এবং পেপার 2 এর ক্ষেত্রেও তো সিডিপি পার্টটা বা বেঙ্গলি এবং ইংলিশ পার্টটা সেম আমাদের। এবং ম্যাথ এবং সায়েন্সের যে 60 নম্বরের কোয়েশ্চেন থাকবে, তার ভিতরে থাকবে হচ্ছে 30 নাম্বারের থাকবে ম্যাথ এবং সায়েন্সের কোয়েশ্চেন এবং 13 মার্কসের থাকে হচ্ছে পেডাগজি, ম্যাথ এবং সায়েন্স থেকে। সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রেও তাই 60 নম্বরের থিওরি, অর্থাৎ সোশ্যাল সায়েন্সের বিষয়গুলো থেকে কোয়েশ্চেন থাকে কনসেপচুয়াল, আর 30 মার্কসের থাকবে পেডাগজি কোয়েশ্চেন। আমাদের এক্ষেত্রে এই পেডাগজি পার্টটা খুব ইম্পর্টেন্ট। পেডাগজি থেকে যদি আমরা ভালো মার্কস তুলতে পারি তাহলে কিন্তু বাদবাকি পার্টটা খুব একটা অসুবিধা হবে না আমাদের। তাই আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যেন পেডাগজি পোরশনটা আমাদের খুব ভালো করে তৈরি থাকে। নেক্সট, নট টু ডু। যে আমরা হয়তো অনেকে ২-১ বার পরীক্ষা দিয়েছি কিন্তু বিভিন্ন কারণে অকৃতকার্য হয়েছি। সেক্ষেত্রে আমরা বুঝতে পারিনি যে আমরা ভুলটা কোন জায়গায় করছি। আমাদের ১ম এই মনে রাখতে হবে যে পেডাগজিকে আমরা কখনোই ইগনোর করতে পারব না। কারণ যদি কারো টিচার হওয়ার স্বপ্ন থাকে তাহলে যেকোনো টিচিং এক্সামে এই পেডাগজি থেকে কোয়েশ্চেন থাকবেই থাকবে। এ এমন আমাদের সিটেটেও 90 মার্কসের পেডাগজির কোয়েশ্চেন আছে। আমরা একটু আগে দেখলাম সিডিপি। সিডিপি পার্ট থেকে কোয়েশ্চেন থাকে 30 মার্কসের। নেক্সট থাকছে বাংলা এবং ইংলিশ, এই দুটো ল্যাঙ্গুয়েজে সিডিপির পার্ট থাকবে 30 নম্বরে, এই হলো 60। আর ইভিএস এবং ম্যাথ এক্ষেত্রেও কিন্তু আরো 30 নম্বরে 15-15-30 নম্বরে টোটাল থাকছে 90 মার্কসের কোয়েশ্চেন থাকছে আমাদের কিন্তু এই পেডাগজি থেকে। সুতরাং পেডাগজিকে কখনোই ইগনোর করা যাবে না। নেক্সট হচ্ছে গ্রামার। গ্রামার পোরশন একদমই পড়ার দরকার নেই। এই যে আমাদের দুটো ল্যাঙ্গুয়েজ বাংলা এবং ইংলিশ,
এর ক্ষেত্রে গ্রামাটিক্যাল কোয়েশ্চেন তেমন হয় না। বাংলার ক্ষেত্রেও কম্প্রিহেনশন টেস্ট হয়, অর্থাৎ একটা প্যাসেজ থাকে, দুটো প্যাসেজ যদিও পড়বে, একটা পদ্য এবং একটা গদ্য, এবং ইংলিশের ক্ষেত্রেও তাই একটা প্রোজ এবং একটা পোয়েম পড়বে, এবং সেখানে এই বাংলার ক্ষেত্রে পদ্য বা গদ্য রিলেটেড কিছু কোশ্চেন থাকবে, হয়তো পদ্য রিলেটেড কোনো পার্টে ৮টা কোশ্চেন থাকবে, কোনো পার্টে ৭টা কোশ্চেন থাকবে। এইভাবে ১৫ নম্বরের ওখান থেকে কোশ্চেন পড়বে, আর ১৫ থাকবে হচ্ছে ল্যাঙ্গুয়েজের পেডাগজি পার্ট। তো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমি বলব ১ম এই আমাদের প্রিভিয়াস ইয়ার্স করা প্রয়োজন এবং এই কম্প্রিহেনশন টেস্ট ২-১ টা প্র্যাকটিস সেট থেকে করা প্রয়োজন। কারণ এখানে গ্রামাটিক্যাল কোয়েশ্চেন থাকে না বললেই চলে, যদিও ১-৮ টা থাকলেও থাকতে পারে। তবুও আমরা এই গ্রামারকে বিশেষ গুরুত্ব দেব না। আর এক্ষেত্রে অর্থাৎ ল্যাঙ্গুয়েজের এই যে কম্প্রিহেনশন টেস্ট, এই কম্প্রিহেনশন টেস্টের ক্ষেত্রে আমাদের ১ম এই খেয়াল রাখতে হবে যে আমরা প্যাসেজটি পড়ার আগে আমরা ১ম এ কোয়েশ্চেনগুলো পড়ে নেব। কোশ্চেন পড়ার পর যদি আমরা প্যাসেজ পড়ি, তাহলে কি ধরনের কোশ্চেন এসছে প্যাসেজ থেকে, বা কোন ওয়ার্ডগুলো কি ওয়ার্ড, অর্থাৎ কোন ওয়ার্ডগুলো থেকে আমরা অ্যান্সারটা খুঁজে পাবো, সেগুলো কিন্তু আমরা ১ম এই পড়ার সময় ধারণা করতে পারবো প্যাসেজটা, এবং তলায় পারলে আন্ডারলাইন করব। তাহলে আমাদের আর পরে যখন কোশ্চেনটা পড়বো তখন আর আমাদের খুঁজে পেতে অসুবিধা হবে না। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এটা যেমন ল্যাঙ্গুয়েজ 1 এর ক্ষেত্রে যেমন প্রযোজ্য, ল্যাঙ্গুয়েজ 2 এর ক্ষেত্রেও সেম বিষয়টা। নেক্সট আমাদের খেয়াল রাখতে হবে এনসিএফ, অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। এই ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কে এইটাকে খুব একটা বেশি গুরুত্ব দেব না। কারণ এটা প্রায় ১১০ পাতার একটা বিষয়, এবং পরবর্তীকালে বিভিন্ন সময় বিভিন্ন রকম চেঞ্জ এসছে এর ভিতরে। তো এটার থেকে খুব কোয়েশ্চেন আসে ঠিকই, কিন্তু মানে এটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে পড়ার খুব একটা দরকার পড়ে না আমাদের সিটেট এর ক্ষেত্রে। ধন্যবাদ।